মুরগির রানীক্ষেত নিউক্যাসল ডিজিজ ও এর প্রতিকার। রানীক্ষেত মুরগির একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো সঠিক ব্যবস্থা না নিলে খামারে বড় ধরনের লোকসান হতে পারে। রোগের প্রধান লক্ষণসমূহ: পায়খানার পরিবর্তন। শুরুতে হালকা বিজল বা পিচ্ছিল পায়খানা হয়, যা ধীরে ধীরে গাঢ় সবুজ রং ধারণ করে। ডিমের গুণগত মান: ডিমের আকার ছোট হয়ে যায়, খোসা পাতলা হয় বা খোসা ছাড়াই ডিম পাড়ে। ডিম পাড়ার হার দ্রুত কমে যায়। শারীরিক পরিবর্তন: মুরগির চাঞ্চল্য কমে যায় এবং ঝিমুতে থাকে। নাকে শব্দ বা হালকা ঘড়ঘড় শব্দ হতে পারে। হজম প্রক্রিয়া: পায়খানার সাথে অপাচ্য খাবার বের হতে পারে। 2. ঔষধ ও চিকিৎসা পদ্ধতি সতর্কতার সাথে প্রয়োগযোগ্য। ভাইরাসজনিত রোগে সরাসরি অ্যান্টিবায়োটিক কাজ না করলেও সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন রোধে নিচের কোর্সটি করানো যেতে পারে। অ্যান্টিবায়োটিক কম্বিনেশন: ফ্লোরফেনিকল 1 মিলি 2 লিটার পানি এবং লিভোফ্লক্সাসিন 2 মিলি 1 লিটার পানি বা রোগের মাত্রা অনুযায়ী। এটি 5-7 দিন চালানো উচিত। সহায়ক ঔষধ: ভালো ফলাফলের জন্য সাথে TD+ দেওয়া যেতে পারে। রোগ বেশি জটিল হলে এর সাথে লাইসোভিট ব্যবহার করুন। লিভার ও কিডনি প্রোটেকশন: অ্যান্টিবায়োটিক কোর্স শেষ করার পর টানা 3 দিন লিভার টনিক ও কিডনি টনিক খাওয়ানো জরুরি। বিশেষ দ্রষ্টব্য: ফ্লোরফেনিকল মূলত কোলাই ও সালমোনেলার জন্য ভালো কাজ করে, যা ব্রুডিং থেকে যে কোনো বয়সের মুরগিকে দেওয়া যায়। 3. ভ্যাকসিন বা টিকাদান কর্মসূচি। প্রতিরোধী হল রানীক্ষেত রোগের প্রধান চিকিৎসা। ভ্যাকসিন: এটি 3টি রোগের বিরুদ্ধে কাজ করে। আইবি: ইনফেকশাস ব্রঙ্কাইটিস, হাঁ করে শ্বাস নেয়া বা ব্রঙ্কাইটিস রোধ করে। এনডি: নিউক্যাসল ডিজিজ, রানীক্ষেত প্রতিরোধ করে। এডিএস: এগ ড্রপ সিন্ড্রোম, ডিমের খোসা ভাঙা বা আঁকাবাঁকা হওয়া রোধ করে। দেশি মুরগির জন্য সাধারণত ইডিএস ও গাম্বোরো ভ্যাকসিনের প্রয়োজন হয় না। প্রয়োগ বিধি: সাধারণত 0.5 মিলি করে মাংসে বা চামড়ার নিচে পুশ করতে হয়। ভ্যাকসিন পরবর্তী টিপস: এনডি অয়েল বেসড ভ্যাকসিন দেওয়ার আগে মুরগিকে ভিটামিন ও জিঙ্ক খাওয়ালে ধকল কম হয়। প্রতি 2 মাস অন্তর বুস্টার ডোজ দেওয়া ভালো। 4. খামারের জৈব নিরাপত্তা ও সতর্কতা। হাঁস মুরগি পৃথক পালন: হাঁস ও মুরগি কখনো একসাথে পালন করবেন না। হাঁস রানীক্ষেত সহ অনেক ভাইরাসের বাহক হিসেবে কাজ করে, যা হাঁসের ক্ষতি না করলেও মুরগিকে দ্রুত আক্রান্ত করে ফেলে। পরিচ্ছন্নতা: খামারের মেঝে বা লিটার সবসময় শুকনো রাখার চেষ্টা করুন। আপনার এই নির্দেশিকাটি খামারি ভাইদের জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে কাজ করবে। মুরগির রানীক্ষেত বা নিউক্যাসল ডিজিজ একটি অত্যন্ত ছোঁয়াচে এবং মারাত্মক ভাইরাসজনিত রোগ। এটি মূলত প্যারামিক্সো ভাইরাস নামক ভাইরাসের কারণে হয়। বাংলাদেশে মুরগির মৃত্যুর পেছনে এই রোগটিকে প্রধান কারণ হিসেবে গণ্য করা হয়। নিচে রানীক্ষেত রোগের লক্ষণ এবং এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। রোগের প্রধান লক্ষণসমূহ: এই রোগটি হলে মুরগির শ্বাসতন্ত্র, স্নায়ুতন্ত্র এবং পরিপাকতন্ত্র আক্রান্ত হয়। শ্বাসকষ্ট: মুরগি হাঁ মুখ করে নিঃশ্বাস নেয় এবং ঘড়ঘড় শব্দ করে। পাতলা পায়খানা: চুনের মতো সাদা বা সবুজ রঙের দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করে। স্নায়বিক সমস্যা: মুরগির ঘাড় বেঁকে যায়, মাথা ঘোরায় এবং প্যারালাইসিস বা পক্ষাঘাত দেখা দেয়। খাদ্যে অরুচি: মুরগি খাবার ও পানি খাওয়া ছেড়ে দেয় এবং ঝিমুনি ভাব আসে। ডিম উৎপাদন হ্রাস: ডিম পাড়া মুরগির ক্ষেত্রে ডিমের উৎপাদন হুট করে কমে যায় এবং ডিমের খোসা পাতলা বা খসখসে হয়। 2. রানীক্ষেত রোগের প্রতিকার ও চিকিৎসা। মনে রাখতে হবে, ভাইরাসজনিত রোগের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। তবে আক্রান্ত মুরগিকে বাঁচানো এবং অন্য মুরগিতে সংক্রমণ রোধে নিচের পদক্ষেপগুলো নেওয়া জরুরি। আলাদা করা: অসুস্থ মুরগিকে সাথে সাথে সুস্থ মুরগির দল থেকে আলাদা করে ফেলতে হবে। অ্যান্টিবায়োটিক ও ভিটামিন: সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন রোধে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভালো মানের অ্যান্টিবায়োটিক, যেমন এনরোফ্লক্সাসিন বা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপ, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি ও ইলেকট্রোলাইট পানিতে মিশিয়ে দিতে হবে। মৃত মুরগি ব্যবস্থাপনা: মৃত মুরগি কোনোভাবেই খোলা জায়গায় ফেলা যাবে না। গভীর গর্ত করে মাটিচাপা দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। খামার জীবাণুমুক্ত করা: খামারের মেঝে, পানির পাত্র
ও খাবারের পাত্র কড়া জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। 3. রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায় টিকাদান কর্মসূচি। রানীক্ষেত রোগ থেকে বাঁচার একমাত্র কার্যকর উপায় হল নিয়মিত ভ্যাকসিন বা টিকা দেওয়া। বয়স, টিকার নাম, দেওয়ার নিয়ম 3-5 দিন। বিসিআরডিভি, বিসিআরডিভি চোখে 1 ফোঁটা 21-24 দিন। বিসিআরডিভি বুস্টার ডোজ, চোখে 1 ফোঁটা 2 মাস প্লাস। আরডিভি, আরডিভি মাংসে ইনজেকশন। বিদ্র প্রতি 4 মাস অন্তর বড় মুরগিকে আরডিভি টিকা দিতে হয়। কিছু জরুরি পরামর্শ: খামারে বহিরাগত লোক বা বন্য পাখিদের প্রবেশ বন্ধ রাখুন। খামারের প্রবেশপথে জীবাণুনাশক ফুটবাত, পটাশ মিশ্রিত পানি রাখুন। সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ পানি পান করতে দিন।